নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের বাংলা ব্যাকরণের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে, আজকে তার 2 নম্বর সেট নিয়ে চলে এলাম। এছাড়াও আমাদের আরেকটি ক্লাস হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, জিকের উপরে প্র্যাকটিস সেট। তো বাংলা ব্যাকরণের আজকে সেট নাম্বার 2। এই ক্লাসের মাধ্যমে আমরা সিলেবাস অনুযায়ী সাজেশন আকারে বেশ কিছু প্রশ্নপত্র আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে, বিগত বছরের প্রশ্নপত্র এবং তোমাদের যে পরীক্ষার সিলেবাস, সেই দুটো বিষয়কে ট্রেন্ড ফলো করে আমাদের কিন্তু এই ক্লাসের যে কন্টেন্ট সেটা রেডি করা হচ্ছে। তো তোমাদেরকে অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাইলে তুমি নোট ডাউন করতে পারো, অথবা আমাদের ম্যাটেরিয়ালস রয়েছে, তুমি সেটি সংগ্রহ করে নিতে পারো। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো, সকলের দ্বারা অনুষ্ঠিত এটির এক কথায় কি হবে? অর্থাৎ এক কথায় প্রকাশ নিয়ে কিন্তু তোমাদের বাংলা যে ব্যাকরণ, সেখান থেকে প্রশ্ন এসেছিল এবং আসবে, অবশ্যই সিলেবাসে সেটা রয়েছে। সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনের মধ্যে সর্বজনীন। বাট এইখানটা একটু ভালো করে দেখবে, দুটো রয়েছে, একটা হচ্ছে সর্বজনীন, একটা হচ্ছে সার্বজনীন। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বলতে অপশন এ ইজ দ্য রাইট আনসার, সর্বজনীন, সকলের দ্বারা অনুষ্ঠিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপরে আমরা দেখে নেব বেশ কিছু এক কথায় প্রকাশ, যেরকম যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা বলা হয় তাকে। বৃষ্টির জল, অমিয়। যা ফুরায় না কখনো, অফুরান। এই যে তোমরা দেখবে নারীর হাসি সুন্দর, এই নারী দিয়ে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছিল। ওকে, তাই অবশ্যই এগুলো খুব ভালো করে দেখে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, শাস্ত্রজ্ঞ তপস্বী কে এক কথায় কি বলা হয়? শাস্ত্রজ্ঞ তপস্বীকে এক কথায় বলা হয় ঋষি। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, যা কষ্টে লাভ করা যায় তাকে আমরা কি বলি? দুর্লভ বলি। যার মমতা নেই তাকে বলা হয় নির্মম। যার সীমা নেই তাকে আমরা অসীম বলি। তাহলে তোমরা এই প্রশ্নের পাশাপাশি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু নোট ডাউন করার চেষ্টা করবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলে? অনুরা, কুমারী, নবেরা নাকি অবিরা? সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ডি, অবিরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে আমরা অবিরা বলে থাকি। দেখো, অক্ষির অভিমুখে, প্রত্যক্ষ, অনেক অভিজ্ঞতা আছে যার, তাকে আমরা বহুদর্শী বলে এক কথায়। দুয়ের মধ্যে একটি, অন্যতর। যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার। যাকে মুগ্ধ করা হয়েছে, মোহিত। তাহলে তোমরা এইগুলোও কিন্তু মাস্ট ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। তোমাদের বাঁকুড়া পরীক্ষার যে এলডিসি এবং গ্রুপ ডি হতে চলেছে, সেই পরীক্ষাকে টার্গেট করে তোমাদের কমপ্লিট ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়েছে একদম হুবহু সিলেবাস অনুযায়ী। এবং বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি, পাশাপাশি অ্যারিথমেটিকের চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে প্র্যাকটিস সেট এবং স্ট্যাটিক জিকে এবং জিকে সমাধান, তোমাদের সমস্ত কিছু এই সিলেবাসের মধ্যে রয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিলেটেড কোয়েশ্চেন্স, ইন্ডিয়ান পলিটি রিলেটেড কোয়েশ্চেন, কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন, সমস্ত কিছু এই যে ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাবে তোমরা একটি ম্যাটেরিয়ালের মধ্যেই। এটি 50% ডিসকাউন্টে এখন দেওয়া হচ্ছে। এটার অফিসিয়াল প্রাইস রয়েছে 499, বাট তোমরা এই মুহূর্তে 50% অফ মানে মাত্র 249, 249 টাকা অনলাইনে পেমেন্ট করে তার স্ক্রিনশটটা আমাদের প্রোভাইড করলেই সম্পূর্ণ ম্যাটেরিয়ালটি তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো দেরি আর করো না, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে। দেখো, পরীক্ষার 2 দিন আগে এটা নিয়েও লাভ নেই আর পড়ে করেও লাভ নেই। আমি বলবো, তুমি যদি চাইছো পড়াশোনা করবে, পরীক্ষাটি ক্র্যাক করবে, এবং সিলেবাস খুব একদম লুসিড সিলেবাস রয়েছে, ঠিক আছে, সিম্পল সিলেবাস রয়েছে। একটু জাস্ট আমাদের এই নোটগুলো ফলো করো এবং বেসিক ম্যাথ ইংলিশ জানলেই তুমি কিন্তু এক্সামটা ক্র্যাক করে যাবে। আমি বলছি, 15 দিন সময় এনাফ সময়, এবং তোমাদের পরীক্ষা সম্ভবত এখন হচ্ছে না, জানুয়ারির দিকে হওয়ার চান্স রয়েছে। তো ডিসেম্বরটা পুরোটা রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং যোগাযোগ করে সংগ্রহ করে নাও আজই, এক্ষুনি। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা নজর দিই। সিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? সিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, সিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? প্রত্যেকে ভিভিআই করবে। এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই দিয়েও কিন্তু এক দুটো প্রশ্ন আসে। অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো, সঠিক উত্তর অপশন বি, হুতাশন। হুতাশন হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ডিটেলসে দেখবো অবশ্যই। অগ্নি শব্দের সমার্থক শব্দ দেখো, আগুন, বহ্নি, অনল, পাবক এবং দহন, পাশাপাশি হুতাশন। আচ্ছা, অঙ্গ শব্দের সমার্থক শব্দ শরীর, দেহ, গা, বপু। অন্ধকার শব্দের সমার্থক শব্দ আধার, তিমির এবং তম। অটল শব্দের সমার্থক শব্দ অবিচল, নিশ্চল, স্থির, স্থাণু। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন,
চাঁদ শব্দের সমার্থক শব্দের নিচের কোনটি? তোমাদের এই চাঁদ শব্দের সমার্থক শব্দ না সূর্য শব্দ, একটা জায়গায় এসেছিল, আমি দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো চাঁদ শব্দের সমার্থক শব্দ অপশন এ, শশাঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ হবে রাইট আনসার। এখানে দেখে নাও প্রত্যেকে চাঁদ শব্দের সমার্থক শব্দগুলো: চন্দ্র, শশধর, শশী, চন্দ্রিমা, ইন্দু, নিশাকর, হিমাংশু, শুভ্রাংশু, বিধু, সুধাংশু। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি এবং সবিতা। তাহলে চাঁদ এবং সূর্য কিন্তু প্রত্যেকে ভিভিআই, এগুলো কিন্তু পরীক্ষাতে এখান থেকে বেশি করে দেবে। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। জনবিরল শব্দের বিপরীত শব্দ হলো কোনটি? জনবিরল শব্দ, জনবিরল শব্দ মানে যেখানে হচ্ছে, জনবিরল শব্দের বিপরীত শব্দ কি? জনবিরল মানে যেখানে লোকশূন্য, অর্থাৎ লোকজন নেই। তাহলে তার বিপরীত শব্দ যেখানে লোকজন আছে, তো লোকজন আছে এখানে কোনটা হবে? চারটে অপশনের মধ্যে নির্জন তো জনবিরলের সমার্থক শব্দ, জনশূন্য সমার্থক শব্দ, আচ্ছা জনহীন এটা সমার্থক শব্দ, জনাকীর্ণ হবে সঠিক উত্তর। বিপরীত শব্দ কি বলেছে? জনবিরলের বিপরীত শব্দ জনাকীর্ণ। জনাকীর্ণ মানে হচ্ছে কি? জনাকীর্ণ এর অর্থ হলো বহু লোক আছে এমন জায়গা, জনবহুল এলাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, চিরায়ত শব্দের বিপরীত শব্দ কোনটি? চিরায়ত। তো প্রথমত আমাকে জানতে হবে চিরায়ত শব্দের অর্থ কি। চিরায়ত শব্দের অর্থ মানে কি? যেটা বহুকাল যাবৎ প্রচলিত রয়েছে, হ্যাঁ না, চিরন্তন যেটা, তাই তো? তো এই ক্ষেত্রে বিপরীত শব্দ চেয়েছে কদাচিৎ হবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কদাচিৎ মানে কি? কদাচিৎ মানে হচ্ছে নিয়মিত না হলো কি মাঝে মধ্যে ঘটে থাকা এমন ঘটনাকে আমরা কদাচিৎ বলে থাকি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সে এখানে এসেই বসে পড়লো বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি? অর্থাৎ তোমাদের বাক্য রূপান্তর অনেক সময় পড়ে, বাক্য পরিবর্তন। তো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে সে এখানে এলো তারপর বসে পড়লো, যৌগিক রূপ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এটির জটিল বাক্য কোনটি? তোমাদেরকে আমার একটু রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে, কারণ অনেকে স্টুডেন্ট তারা জানতে পারবে আমাদের ক্লাস হচ্ছে এখানে। ওকে, তাহলে আমরাও কিন্তু ক্লাস নিয়ে আসতে ইন্সপিরেশন পাবো। যদি না ভিউজ আসে খুব একটা মনে হয় না, এবং তোমরা কমেন্ট করে জানাবে কিরকম ক্লাস লাগছে। ওকে, তুমি চেষ্টা না করার ব্যর্থ হয়েছো, এটি জটিল বাক্য কি হবে? যেহেতু তুমি চেষ্টা করনি তাই তুমি ব্যর্থ হয়েছো, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, বা সেহেতু ব্যর্থ হয়েছো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কিরে তুই কোথায় চললি? বাক্যে কিরে কোন পদে রয়েছে? কিরেটি কোন পদ? তো কিরে হচ্ছে এখানে আবেগ পদ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রাণ ভয়, প্রাণ ভয় কোন সমাসের উদাহরণ? বলো। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রাণ ভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, প্রাণ রূপ ভয়, তাই তো? না প্রাণ হারানোর ভয়? প্রাণ হারানোর ভয়কে আমরা প্রাণ ভয় বলি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এইখানটা একটু দেখবে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস মানে কি বলতো? যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মধ্যপদটি লোপ পেয়ে যায় তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলি। ফর এক্সাম্পল, নীল যে পদ্ম, এখানে দেখো নীল পদ্ম হয়েছে, যেটা উড়ে গেছে এখানে। শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট অথচটা উড়ে গেছে। কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। খাস যে মহল, যেটা নাই দেখো খাস মহল হয়েছে। হেড যে মাস্টার, হেডমাস্টার। রক্ত যে চন্দন, রক্তচন্দন। যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা। তাহলে এইভাবে তোমাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণগুলো আমি দেখিয়ে দিলাম। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কাজল কালো এর ব্যাস বাক্যটি কোনটি হবে? কাজল কালো এর ব্যাস বাক্য কোনটি হবে? কাজল কালো এর ব্যাস বাক্য কোনটি হবে? এটা দেখো উপমান কর্মধারয়, তাই তো? উপমান কর্মধারয় সমাস। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের একটু পদ্ধতিগুলো তোমাকে জানতে হবে, স্টেপগুলো। তো এখানে কাজল কালো এর ব্যাস বাক্য কোনটি হবে? কাজলের ন্যায় কালো। অপশন এ ইজ দ্য রাইট আনসার, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের উদাহরণ আমি দিয়েছি। কথাবার্তা, কথা ও বার্তা, সমার্থক সমাস, সমাসটাও দিয়েছি। কদাকর, কু আকার যার, বহুব্রীহি সমাস। কাকা বাবু, কাকা যে বাবু, কর্মধারয় সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটা উপমান কর্মধারয় সমাস। কুবের, কু বের, কু মানে খারাপ এবং বের মানে দেহ, যার বহুব্রীহি সমাস। আচ্ছা, কুল দেবতা, কুলের দেবতা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। কুসুম কোমল, কুসুমের মতো কমল, কর্মধারয় সমাস। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। স্বাগত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? প্রত্যেকে ভিভিআই করবে। তোমাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে সুযুক্ত আগত সমান স্বাগত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো কতগুলো ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ দিয়েছি, যেরকম সিংহাসন, সিংহযুক্ত আসন। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়। হিমালয়, হিমযুক্ত আলয়, হিমালয়।
তো এই ধরনের সন্ধি বিচ্ছেদগুলো কিন্তু বেশি করে সমস্ত পরীক্ষাতেই আসে বাংলা ব্যাকরণের দিক থেকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, সূর্যোদয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সূর্য যুক্ত উদয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ কিছু সন্ধি বিচ্ছেদ এখানে রয়েছে, দেখো আযুক্ত চর্য সমান আশ্চর্য, গোযুক্ত পদ সমান গোস্পদ, বনযুক্ত পতি সমান বনস্পতি, মোস্ট ইম্পর্টেন্ট বৃহস্পতি বৃহযুক্ত পতি, তস্কর তৎযুক্ত কর, পরপর সমান পরস্পর, মনসযুক্ত ঈশা সমান মনীষা, অনেকবার পরীক্ষাতে আসে, ষড়স ষোড়শটা হচ্ছে ষটযুক্ত 10। ওকে, আচ্ছা একাদশ 1 যুক্ত 10, পতঞ্জলিটা আসে পরীক্ষাতে, পতৎ যুক্ত অঞ্জলি, অহরহ অহ বিসর্গযুক্ত অহ, অহ বিসর্গযুক্ত নিশ, অহর্নিশ, আহ বিসর্গযুক্ত পদ সমান হচ্ছে আস্পদ। তো গুরুত্বপূর্ণ, অবশ্যই এই সমস্ত সন্ধি বিচ্ছেদগুলো মাস্ট তোমাকে দেখতে হবে। যদি ক্লাসটি ভালো লাগে আরেকবার রিপিট করে দেখে নাও, তোমাদের এখানে অনেকগুলো বিষয় হয়ে যাবে এবং আশা করছি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের বাকি যে সমস্ত ক্লাসগুলো রয়েছে প্রত্যেকে দেখে নাও, প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে সমস্ত ক্লাসের আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।